নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকাল একটা কথা খুব শোনা যাচ্ছে, ছোট্ট একটা কথা, ব্রেকআপ। কথায় কথায় ব্রেকআপ, ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। আরে ব্রেকআপ কি এত সস্তা? মুড়ির মুড়কি নাকি? কথায় কথায় ব্রেকআপ, সবার ব্রেকআপ হয়ে যাচ্ছে। যে যাকে পারছে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আগেকার দিনে ভালোবাসার মানে ছিল সারা জীবন কিভাবে একসাথে কাটাবে, একসাথে বাঁচবে। আর এখন ভালোবাসার পরিণতি, শেষ পরিণতি হয়েছে ব্রেকআপ। তুমি যতই ভালোবাসো, যতই তার জন্য সবকিছু করে ফেলো, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর যাওয়ার পরও শুনছি ব্রেকআপ। সুন্দর রিলেশন, বিবাহিত জীবন কাটছে, 10 বছর, 15 বছর সংসার হয়ে গেছে, তারপরও একজনের সাথে পালিয়ে যাচ্ছে। তার মানে কি? সেই ব্রেকআপ। কথায় কথায় ব্রেকআপ, মুড়ি মুড়কির মতন ব্রেকআপ হয়ে যাচ্ছে। পুরুষ পালিয়ে যাচ্ছে নারীদের সাথে, নারীরা পালিয়ে যাচ্ছে পুরুষদের সাথে, ঘরে স্ত্রী পালিয়ে যাচ্ছে, স্বামী পালিয়ে যাচ্ছে। 4-5 বছরের ভালোবাসা, খুব ক্লোজড রিলেশন, হয়তো বিয়ে হয়নি কিন্তু স্বামী স্ত্রীর মতন সমস্ত সবকিছু রিলেশন হয়ে গেছে, তারপরেও ব্রেকআপ। না, তোমাকে এখন আর পছন্দ হচ্ছে না, আমার জীবনে নতুন কেউ চলে এসছে, তোমাকে বাড়ি থেকে মেনে নিচ্ছে না, নাহলে তোমাকে নিয়ে পথ চলে যাচ্ছে না, তোমার সাথে আমার মাইন্ড সেট আপ হচ্ছে না, ব্রেকআপ। ফোন ব্লক করে দিচ্ছে, SMS ব্লক করে দিচ্ছে, কোনো কথা শুনছে না, ব্রেকআপ। সেই জায়গা যারা রয়েছো বা যারা মনে করছো যে তুমি এই পজিশনে পৌঁছাচ্ছ, কারণ প্রতিটা মানুষ বলো, প্রতিটা জীবকুল বলো, কিছু ঘটার আগে নিশ্চয়ই বুঝতে পারে, কিছু আভাস পায়। তো যারা এই পজিশনে রয়েছো বা এই পজিশনে যেতে পারো মনে হচ্ছে, তাদের জন্যই আজকের এই ক্রিয়াটা। সামান্য চাল দিয়ে আর ফটো দিয়ে আকর্ষণ ক্রিয়া, মারাত্মক লেভেলের আকর্ষণ ক্রিয়া। অ্যাকচুয়ালি জানো তো, মানে ভেবে পাই না, এই যে থার্ড পার্টি যারা ঢোকে, এই যে থার্ড পার্টি যারা ঢোকে, তাদের কি মাথায় এইটুখানি বুদ্ধি নেই? একটা মানুষ যদি একজনকে ছেড়ে আমার কাছে আসতে পারে, তাহলে আমাকে ছেড়েও একদিন সে অন্য কারোর কাছে চলে যেতে পারে। অ্যাকচুয়ালি থার্ড পার্টিগুলো না, লোভ লালসা নিয়ে ভালোবাসাগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাই কার জীবনে কি দুর্জয় নেমে আসছে, কে কষ্ট পাচ্ছে, তাদের দেখার কোনো দরকার নেই। আমার হয়ে গেছে তো, আমি এখন পটাতে পারলেই হলো, আমি এখন কদিন মজা করে নিই, দিয়ে ছেড়ে দেবো। তখন সেই মানুষটা বুঝতে পারবে আমি ছেড়ে এর কাছে এসে ভুল করেছি। তখন তুমিও আর নিতে ইচ্ছা করবে না, তারও আর যেতে ইচ্ছা করবে না। এই থার্ড পার্টিগুলো হচ্ছে মেন মাথা কালপিট। এদের মাথায় এইটুখানি ঢোকে না যে তাকে ছেড়েও একদিন চলে যেতে পারে। কিছু কিছু থার্ড পার্টি তো আছে যারা ভালোবেসে ফেলে অরিজিনালি, কিন্তু তাদের তো এটাও বোঝা উচিত যে আমাকে ছেড়েও যেতে পারে, কারণ একজনকে ছেড়ে সে এসছে। তো যাই হোক, এখন নিজের মনে মানুষকে কিভাবে নিজের প্রতি আবার আকর্ষণ করে রাখতে হবে, যাতে না সে ছেড়ে চলে যায়। যদি এই ধরনের সিচুয়েশন দেখছো যে তোমাকে কেউ অ্যাভয়েড করছে, তোমার ভালোবাসার মানুষটি তোমাকে দিনের পর দিন ইগনোর করছে, এড়িয়ে যাচ্ছে, আগের থেকে কথা বলা কমিয়ে দিচ্ছে, পাত্তা দিচ্ছে না, তোমার মতের সাথে মতের মিল করতে মানে করতে চাইছে না, তুমি যেটাই বলছো সেটার উপরেই রাগ করছে, অভিমান করছে, রেগে যাচ্ছে, তখন সেক্ষেত্রে যদি এই ধরনের সিচুয়েশন তোমার জীবনে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ক্রিয়াটি প্রয়োগ করো। কেউ অবৈধ অনৈতিকভাবে প্রয়োগ করো না, কারণ অনেকেই কিন্তু এরকম অবৈধভাবে প্রয়োগ করছো, অর্থাৎ অনৈতিকভাবে প্রয়োগ করছো কারোর ক্ষতি করে দেওয়ার জন্য। এরকম প্রচুর কল আসছে, এত সাহস তারা আবার আমাকে ফোন করে ডাইরেক্ট বলছে পর স্ত্রীকে এই ক্রিয়াটা করা যাবে কি। এই ধরনের কেস করো না, তাতে কিন্তু নিজের ক্ষতি হবে। যদি সত্যি করে ভালোবাসার মানুষের সাথে বন্ডিং মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, সম্পর্কটা টক্সিক হচ্ছে, তাহলে এই ক্রিয়াটি করো, সম্পর্কটা আবার আগের মতন মিষ্টি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই। তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না, বা তোমাদের দুজনের মধ্যে কোনোদিনই ব্রেকআপটা হবে না। খুব মন দিয়ে শোনো ক্রিয়াটা, যেভাবে বলবো সেইভাবে করতে হবে। জাস্ট চাল আর ফটো দিয়ে, তার 1 কপি ফটো, তার 1 কপি পাসপোর্ট সাইজ হোক, বড় সাইজ হোক, 1 কপি ফটো তোমাকে প্রিন্ট আউট করে নিতে হবে। আর এই ক্রিয়াটি করতে হবে টানা 21 দিন। টানা 21 দিন এই ক্রিয়াটি করতে হবে। প্রতিদিন 7 পিস করে আতপ চাল লাগবে। যে আতপ চাল আমরা ভাতে খাই, সেই আতপ চাল লাগবে। 7টা করে আতপ চাল লাগবে। কখন করবে,
কিভাবে করবে অবশ্যই বলবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর একটা কথা বলে রাখি, আগামী বুধবার আমি থাকছি শ্রীরামপুর চেম্বারে। কারণ আমি তোমাদের অনেকেই শ্রীরামপুর চেম্বারে দেখাবার জন্য বলেছিলে, আমি তোমাদেরকে বলেছিলাম চ্যানেলে জানিয়ে দেবো। তো আগামী বুধবার আমি শ্রীরামপুর চেম্বারে থাকছি। যারা বুধবার দেখাতে চাইছো তারা মঙ্গলবারের মধ্যে কিন্তু বুকিং করে নেবে, কারণ যারা আমার পুরনো ক্লায়েন্ট তারা সবাই যেন আমি 5 জনের বেশি চেম্বারে কিন্তু দেখি না, অর্থাৎ আগে থেকে বুকিং করে নেবে, মঙ্গলবারের মধ্যে বুকিংটা কমপ্লিট করে নেবে। চলো আসা যাক ক্রিয়া। এই ক্রিয়াটি আমরা করব সন্ধ্যেবেলায় সূর্যাস্ত যাওয়ার পর থেকে রাতের মধ্যে কি করতে হবে, খুব নিষ্ঠভাবে পরিষ্কার শুদ্ধাচারে বসতে হবে, মানে চান করে বসতে হবে এরকম না, জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বসতে হবে। পূর্ব দিকে মুখ করে বসবো, আমরা পূর্ব দিকে মুখ করে বসবো, আসন পেতে মাটিতে বসবো। যাদের কোমরের যন্ত্রণা আছে আসন পেতে মাটিতে বসতে পারবে না তারা চেয়ারে বসো, টেবিলের উপরে এই ক্রিয়াটা করতে পারো, কিন্তু টেবিলটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো আঁশ বা কোনো নোংরা কিছু না থাকে, এঁটো যাতে না থাকে। কি করতে হবে, প্রথমে ফটোটা আমরা মাটির মধ্যে রাখবো, মানে মুখটা ওপর দিকে থাকবে, ভেঙে বলে দিন, নাহলে আবার ফোন করে জিজ্ঞাসা করে মুখটা তলার দিকে থাকবে কি, মুখটা ওপর দিকে থাকবে। 7টা যে আতপ চাল বললাম, সেই 7টা আতপ চালকে, যে গুঁড়ো সিঁদুর হয়, মহিলারা যে সিঁদুর পরে কপালে, সেই গুঁড়ো সিঁদুর দিয়ে হালকা করে মাখিয়ে নিতে হবে, অর্থাৎ সিঁদুরে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর ওই ফটোর ওপর 7টা আতপ চাল রাখতে হবে, সেটা কপালে রাখতে পারো, মুখে রাখতে পারো, সাইডে রাখতে পারো, অর্থাৎ মোট কথা ফটোর মধ্যে রাখতে হবে। রাখার পর যেভাবে বলছি মন্ত্রটা সেইভাবে উচ্চারণ করবে। কতবার করবে, প্রথম দিন 1008 বার করবে, তারপর যে 20 দিন পরে রইলো, টোটাল 21 দিন করতে হবে, 108 বার করে করবে, 108 বার করে করবে। ওই একই ফটোতেও করতে পারো, কোনো তাহলে খুব ভালো হয়, বারবার ফটো চেঞ্জ করার দরকার নেই, কিন্তু চালটা রোজের রোজ নিতে হবে, রোজের রোজ সিঁদুর মাখিয়ে নতুন চাল নিতে হবে। রাখার পর একটা মোমবাতি যদি পারো জ্বালবে, 2টো ধূপ জ্বালবে, কি 3টে ধূপ জ্বালবে, একটা মোমবাতি সামনে জ্বালবে, জেলে যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা যেভাবে উচ্চারণ করে দিচ্ছি সেইভাবে উচ্চারণ করবে। তারপর চালটা একটা ভালো জায়গায় তুলে রাখবে। তোমার যখন 1008 বার প্রথম দিন হয়ে যাবে, দ্বিতীয় দিন 108 বার হয়ে যাবে, তৃতীয় দিন 108 বার হয়ে যাবে, প্রতিদিনের চালটা একই জায়গায় সংগ্রহ করে রাখবে, একটা ভালো পাত্রে বা একটা ভালো জায়গায় রেখে দেবে। যখন 21 দিন কমপ্লিট হয়ে যাবে, ওই চালগুলো সবকটা চাল, যে 21 দিনের টোটাল যে চালটা হলো 7টা করে, ওই চালটা ফটোর মধ্যে দিয়ে ফটোটাকে মুড়ে একটা লাল চেলি কাপড়ে বেঁধে তোমার বাড়ির পূর্ব দিকে কোনো ভালো জায়গায় তুলে রেখে দেবে, বা ঝুলিয়েও দিতে পারো। বাড়ির পূর্ব দিকে, ফ্ল্যাটে যারা থাকো তারা গিলেও ঝুলিয়ে দিতে পারো, অর্থাৎ বাড়ির পূর্ব দিকে কিন্তু ঝোলাতে হবে, ঝুলিয়ে রেখে দেবে, বা যদি ঝোলাবার পজিশন না থাকে কোথাও তুলে রেখে দেবে ফটোটা। চলো মন্ত্রটা বলছি, মন্ত্রটা দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও, উচ্চারণে ভুল করবে না, আর কেউ অনৈতিকভাবে অবৈধভাবে কাজটি করবে না। যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে জেনে নেবে। সবাই জানো, একবার ছেড়ে 10 বার ফোন করলে আমি বুঝিয়ে দেবো, কিন্তু আগে ভালো করে ভিডিওটা দেখে নেবে, যে জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সেই জায়গাটা বলবে, বোকা প্রশ্ন করবে না যে পুরো ক্রিয়াটা আমাকে ফোনে বলুন, অসম্ভব ব্যাপার, পুরো ক্রিয়াটা ওইভাবে ফোনে বলা সম্ভব হয় না। চলো মন্ত্রটা হচ্ছে ওং মদন কাম দেবায়, ওং মদন কাম দেবায় অমুকং ফট সাহা, ওং মদন কাম দেবায় অমুকং ফট সাহা। খুব সুন্দর রেজাল্ট পাবে, যেভাবে বললাম সেভাবে করো। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।